মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই মজারেলা চিজ আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা। এখন আর দোকান থেকে কিনে খেতে হবে না। তো চলুন দেখুন কিভাবে এই মজারেলা চিজ আমি বাড়িতেই বানিয়ে নিই। শীতের দুপুরে আবার হাজির হয়ে গেছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। মাত্র 3টি উপকরণ দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে মজারেলা চিজ আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধ। এটা ফুল ফ্যাট মিল্ক, আপনারাও এটাই নেওয়ার চেষ্টা করবেন। এবার দুধটা দিয়ে দেবো, সমস্ত দুধটাই দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু খুব বেশি জাল দেবো না, জাস্ট হাতে একটুখানি ইসুতুষ্ণ হাত দিতে পারবো এবং ইসুতুষ্ণ গরমে এইরকম ভাবে জাল দিতে হবে। বেশি জাল হয়ে গেলে কিন্তু দুধটা ছানা হয়ে যাবে, চিজ আর হবে না। চলুন প্রথমে এখন একটু হালকা করে গরম করে যতক্ষণ আমার দুধটা জাল হচ্ছে এখানে আমি একটা ভিনিগার আর জলের ঘোল তৈরি করে নেবো। তো এখানে আমি 5 চামচ মতো ভিনিগার নিয়ে নেবো। এই 5 চামচ ভিনিগারের মধ্যে আমি এবার কিছুটা জল মিশিয়ে দেবো। উষ্ণ গরম হয়ে গেছে, হাত দিয়ে একটু দেখবেন উষ্ণ কিন্তু গরম করতে হবে। আমি এখানে কাঠের উনুনে কচিতে কড়াটা নামিয়ে নিয়েছি, আপনারা যদি গ্যাসে করেন গ্যাসটা অফ করে দেবেন। এবার এর মধ্যে এই ভিনিগার আর এই জলে এটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু মিক্স করে নেবো। মাথায় রাখবেন বেশি জাল হয়ে গেলে কিন্তু দুধটা ছানা হয়ে যাবে, দুধটা কিন্তু কোনো মতেই তখন আর চিজ হবে না। এবার এটাকে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। 10 মিনিট চাপা দেওয়ার পর এবার খুলে দেখবো, দেখুন পুরো দুধটাই কিন্তু এরকম ভাবে কেটে গেছে। এবার এটাকে আমি জলটাকে আলাদা করে নেবো। তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এবার আস্তে আস্তে এটা ঢেলে নেবো। বারবারই কিন্তু বলছি বন্ধুরা, একদম ইসুতুষ্ণ গরম করবেন, বেশি গরম করলে কিন্তু এটা ছানা হয়ে যাবে। এবার এই জলটা আবার কিন্তু উনুনে বসিয়ে দেবো। এবার ছাঁকনি থেকে তুলে এটাকে একটু এরকম করে দেখুন, এর জলটা যতটা বেরোচ্ছে বার করে নিতে হবে। এরকম আকার কিন্তু দিয়ে দিতে হবে, যেরকম আর কি চিজের আকার আপনারা দিতে চান। কোনো কন্টেনারে রেখেও দিতে পারেন। এরকম করে আমি যে চিপে চিপে এরকম করে একটা আকার দিয়ে নিলাম। আর এই যে জলটা ছিল সেটা কিন্তু আমি কড়ায় গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ায় ছানার জলটা দেখুন ভালো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লবণ মিশিয়ে দেবো, তাহলে কি হবে, চিজটা সল্টি হবে। 2 চামচ মতো লবণ আমি মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে এই যে গোল মতো এটা করে রেখেছি, এবার এটা 2 মিনিট মতো জাল করে নেবো, তাহলে কিন্তু আমাদের চিজটা রেডি হয়ে যাবে। চিজটা আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো। নামিয়ে আবার কিন্তু একটু জল ঝরিয়ে নেবো। একটুখানি ঠান্ডা হয়ে গেলে আবার বন্ধুরা এটাকে হাতে নিয়ে চিপে চিপে জলটা বার করে নেবো। দেখুন কিরকম জল বেরোচ্ছে। আর চিপে চিপে জলটা বার করে নিলেই এটা ঠান্ডা হয়ে গেলে ডিপ ফ্রিজে একটা প্লাস্টিকে মুড়ে রেখে দেবো। এটা কিন্তু 1 মাস আপনারা ইউজ করতে পারবেন। আজকে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর এর অন্য এটা দিয়ে রেসিপি দেখাচ্ছি না। নেক্সট ভিডিওতে আমি এটা দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা মাত্র 3টি উপকরণ দিয়ে কত সহজেই বাড়িতেই মজাদার চিজ বানিয়ে নেওয়া যায়। 1 মাস কিন্তু ডিপ ফ্রিজে রেখে এটাকে ইউজ করতে পারবেন। আর দোকানে গিয়ে কিন্তু বাড়িতে বানানো এই মজাদার চিজ খেতেও খুব সুন্দর হয়। তো এখন এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি, ঘরে আমাদের যেরকম প্লাস্টিক আর কি থাকে, এর মধ্যে এখন র্যাপ করে আমি রেখে দেবো। র্যাপ করে নিয়েছি, এবার রেখে দেবো। আর আমার চ্যানেল এরকম নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে ফেসবুকে ফলো করে রাখবেন। আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।